দিনের পর দিন অনাহারে কাটছে গাজার লাখো মানুষের জীবন। জাতিসংঘের খাদ্য সহায়তা সংস্থা WFP সতর্ক করেছে, গাজার প্রায় 1/3 মানুষ টানা না খেয়ে দিন কাটাচ্ছে। পুষ্টিহীনতায় ভুগছে হাজারো শিশু ও নারী। এখনই চিকিৎসা দরকার অন্তত 90,000 মানুষের। শুধু গতকাল শুক্রবারই অপুষ্টিতে মারা গেছে 9 শিশু। যুদ্ধ শুরু থেকে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 122-এ। ইসরায়েল বলছে তারা ত্রাণ প্রবেশে কোনো বাধা দিচ্ছে না, কিন্তু জাতিসংঘের অভিযোগ বাস্তবে গাজা কার্যত অবরুদ্ধ। বিমানযোগে ত্রাণ পাঠাবার সম্ভাবনার কথা শোনা গেলেও ত্রাণ সংস্থাগুলো এটিকে কার্যকর সমাধান মানছে না। জর্ডান এবং আমিরাতের কার্যক্রমও অনিশ্চয়তার মুখে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, আমি এমন উদাসীন, নিষ্ক্রিয়তা ও মানবতাহীনতা আগে দেখিনি। গাজায় মানবিক বিপর্যয় চলছে। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য এক যৌথ বিবৃতিতে ত্রাণ অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে গঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF এর বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ। মার্কিন নিরাপত্তা ঠিকাদার অ্যান্থনি অ্যাগুইলার বিবিসিকে বলেন, আমি নিজ চোখে দেখেছি খাদ্য বিতরণ কেন্দ্রে বেসামরিক মানুষদের উপর মর্টার, কামান ও সরাসরি গুলি ছোঁড়া হয়েছে। তিনি একে সরাসরি যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছেন। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা ভেস্তে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, হামাস আসলে চুক্তি চায় না, তারা মরতে চায়। হামাস অবশ্য দাবি করছে আলোচনা এখনো শেষ হয়ে যায়নি। ইসরায়েলি প্রতিনিধি দল দোহায় ফিরতে পারে আগামী সপ্তাহ। 2023 সালের 7 অক্টোবরের হামলার জবাবে গাজায় ইসরায়েলের দফায় দফায় সামরিক অভিযান। এ পর্যন্ত নিহত 59,000-এরও বেশি ফিলিস্তিনি। এদের বেশিরভাগই নারী ও শিশু। বাস্তুচ্যুত প্রায় সব বাসিন্দা। ক্ষতিগ্রস্ত 90% ঘরবাড়ি। এই যুদ্ধ থামাতে হবে। এই দুর্ভিক্ষ, এই মৃত্যু, এই হাহাকার মানবতার মুখে চরম চপেটাঘাত। বিশ্ব বিবেক কি এবার জাগবে? আপনি কি মনে করেন গাজায় যা ঘটছে তা যুদ্ধাপরাধ নয়? মতামত জানান কমেন্টে। ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।